আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জুমাবারের সুন্দর এই সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের পক্ষ থেকে। শুরু করছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সরাসরি অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি নুসরাত তামান্না ফারুকী। আমাদের আজকের বিষয় হলো নারীর হক। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা তো শুরুতে বলেছি আমাদের আজকের বিষয় হলো নারীর হক, অর্থাৎ নারীর অধিকার। চারদিকে নারীর অধিকার নিয়ে খুব কথা বলা চলছে। আধুনিকতার ছোঁয়ায় আমাদের সমাজ কিন্তু অনেক দূরে গিয়ে গেছে, আর আমরা নারীরা হাজার রকম ঝামেলার বেড়াজালে বন্দী হয়ে গেছি। শত প্রশ্ন শত উত্তরে আমরা চেষ্টা করছি এ থেকে মুক্তি পেতে, কিন্তু এই যে চিন্তাধারা, সমালোচনা, আলোচনা, তাতে কি মিলবে আমাদের মুক্তি? চলুন প্রথমে আমরা জেনে নিই ইসলাম আমাদেরকে ঠিক কতটুকু অধিকার দিয়েছে, অর্থাৎ নারীর হক বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা আসলে কি। একটু আপার কাছে আসি। আপা, নারীর হক বলতে আমরা যে বিষয়টা আজকে উত্থাপন করতে যাচ্ছি, ঠিক এখানে কিছু বিষয় নিয়ে চারদিকে কিন্তু খুব আলোচনা চলছে। আপা, আমাদেরকে কি আপনি সামগ্রিক যে রূপরেখা একটু বলতে পারবেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে একটি বিশদ ব্যাপার যে নারীর হক। প্রথমে আমাদের বুঝতে হবে কি, মানবাধিকার নিয়ে আমরা যে এত কথা বলি, এই মানবাধিকার মূলত নারীর হকও এটার মধ্যে নিহিত। তবে নারীর হক বা নারীর অধিকার নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়, যেহেতু নারীদের অধিকারই লঙ্ঘিত হয় বেশি, এটার জন্যই। এবং ইসলামে নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে, কিন্তু সেটার যেহেতু চর্চা আমরা দেখতে পাই না, এই জন্য মনে হয় যেন নারীর অধিকার কতটুকু আছে, মানে আমরা সবসময় একটি বেড়াজালে বা সন্দেহের মধ্যে থেকে যাই। তা একটু আমি বলার চেষ্টা করব যে নারীকে আল্লাহ তাআলা প্রথমে আমরা দেখেছি তাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এখনও পুরো বিশ্বে কিন্তু অনেক সময় দেখা যায় ফিটাস যখন কন্যা হয় তাকে কিন্তু গর্ভে মেরে ফেলা হয়। এটা আইমি জাহেলিয়াতের মতো, আইমি জাহেলিয়াতের মতো এখন প্রযুক্তির ব্যবহার নিয়ে এটা করছে। কাজে বেঁচে থাকার অধিকার একটি নারী সন্তানের তো আছেই, উপরন্তু আরও কি আছে, তার অধিকার শিক্ষার অধিকার। শুধু বেঁচে থাকার অধিকার নয়, অবশ্যই বেঁচে থাকার অধিকার, আল্লাহ তাআলাই তো তাকে পাঠাচ্ছেন। তার শিক্ষার অধিকার, কারণ আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াতটি প্রথম নাজিল করেছে সেটা হলো ইকরা, পড়ো, স্টাডি করো। এবং হাদিসও আছে যে প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ, এবং আল্লাহ তাআলা নারীকেও কিন্তু সেই সুযোগ দিয়েছেন, অধিকারও দিয়েছেন। এই অধিকার নিয়েই কিন্তু সে জন্মায়। কাজে আমরা এখানে শুধু পুরুষদের জ্ঞান অর্জন নয়, নারীদেরও জ্ঞান অর্জন বা সমানভাবে ফরজ করা হয়েছে। সমানভাবে, কারণ এটা ছাড়া আসলে সে বাকি অধিকার সম্পর্কে জানতেও পারবে না। নিজের অধিকার জানার জন্য তার জ্ঞান, কোরআন সম্পর্কেও জানতে পারবে না, কিছুই জানতে পারবে না। কাজে আমাদের এই শিক্ষার মানে যে অধিকারটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অত্যন্ত যৌক্তিক। আরেকটি হলো কি অর্থনৈতিক অধিকার, এটা আমরা আরও বিশদ আলোচনা করব পরে। এই অর্থনৈতিক অধিকার, তারপরে চলে আসে তার ভরণ পোষণ, খাদ্য, পুষ্টি। এগুলো যদিও ভরণ পোষণের ভেতরে আমি ইচ্ছা করেই আলাদা উল্লেখ করলাম। অনেক সময় আমরা মনে করি খাওয়ালে পড়ালেই হয়ে গেল, কিন্তু তার পুষ্টি এবং খাদ্য নিশ্চিত করা, কারণ বৈষম্য অনেক সময় পরিবারেই শুরু হয়ে যায়, এটাও আসলে তার অধিকার। আরেকটি হলো তার মতামত নিয়ে বিয়ে দেয়া, মতামতবিহীন নয়, জোর করে নয়, এটা চলবে না। এইটা আল্লাহর রাসূলই দিয়ে গেছেন, এবং আল্লাহ তাআলাও বলেছেন যে জোরপূর্বক আসলে এটা চলবে না নারীদের উপর। আরেকটি হলো তার নিরাপত্তা, এটার অধিকার নিয়েই সে জন্মায়। একটি নারীর নিরাপত্তার প্রশ্ন অনেক বেশি, কারণ আমরা জানি যে সামাজিক অবস্থা কি, যে কোনো জায়গাতে একটি নারী অনিরাপদ হয়ে যেতে পারে, এজন্য তার নিরাপত্তার অধিকারটা নিশ্চিত করতে হবে। তারপর হলো অপবাদ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার। এটা যদি আমরা সূরা নূর পড়ি, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে ওনাকে অপবাদ দিয়েছিল, আল্লাহ তাআলা মাফ করুন, এবং সেখানে উনি অনেক পেরেশানিতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে ছিলেন। কিন্তু বিরাট পরীক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা তার সতীত্বের ঘোষণা দিলেন এবং বললেন যারা অপবাদকারী, কোনো প্রমাণ ছাড়া যে অপবাদের কথা বলেছে, এটার জন্য তাদের শাস্তি ঘোষণা করেছেন। কাজে এই আয়াতই কিন্তু আমাদের শেখায়
যে না জেনে না শুনে এই যে মানুষ অপবাদ দেয়, এটা থেকে সে সুরক্ষিত হওয়া উচিত এবং আমরাও সেটা যাতে খেয়াল করি এবং এটা মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। আরেকটি হলো ভোটাধিকার। ভোটাধিকার নিয়ে যদিও আমরা বলবো যে এটা তো একটা মডার্ন কনসেপ্ট, এটা আমি ইসলামের কথা কেন বলছি, কিন্তু ভোটাধিকার মানে কিন্তু আমার মতামত, নেতৃত্বের জন্য আমি কাকে চাচ্ছি, এটাতে নারীরও অধিকার আছে। কেননা আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখেছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য জ্ঞানী নারীরা কিন্তু শাসকদেরকে পরামর্শ দিতেন। কাজে আমরা ধরেই নিচ্ছি তারা যে তখন হেড অফ দ্য স্টেট হয়েছেন, সেখানে নারীদেরও স্বতঃস্ফূর্ত মতামত ছিল অবশ্যই, এবং ওইটাই ভোটাধিকার। তখন এখনকার ভোটের নমুনার তখন তো একই ছিল না। হ্যাঁ, কাজে সিলেকশনের অধিকার তাঁদেরও আছে। কাজের বিনিময়ে ন্যায্য সমান প্রতিদান, এটাও একটি বিশাল ব্যাপার, যেটা নাকি পুরো বিশ্ব জুড়ে, এটা শুধু উন্নয়নশীল দেশে নয়, উন্নত দেশেও কিন্তু এই কাহিনীগুলো চলছে। তারপরে আমি বলবো আরেকটি, নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্ব একটি খুবই সেন্সিটিভ জায়গা হলেও মানুষ মনে করে অনায়াসে মা হয়, আসলে সেটা নয়। কাজেই আমাদের এটা খুব খেয়াল করতে হবে। আর রাজনৈতিক সামাজিক অধিকার, বর্তমান যে ইস্যুতে আছি সেটা হচ্ছে আমাদের চারদিকে কিন্তু চলমান যে বিষয়টা, সেটা হচ্ছে নারীর অর্থনীতি এবং নারীর পেশা, এই দুটো কিন্তু খুব চলমান একটি ইস্যু। আমরা কোথায় যেন আমাদের অধিকার থেকে একেবারে সরে গিয়ে আমরা আমাদের অধিকারের বাইরে গিয়ে চর্চা করছি। কারণ আমরা, আপনি যে শিক্ষার কথা বলছেন, সেটা কিন্তু আমরা পুরোপুরি গ্রহণ করতে পারছি না দেখে আমরা জানিও না আমাদের অধিকার কোথায়, আমাদের পেশা কি নির্বাচন করা উচিত, একজন নারীর জন্য কি পেশা হলে ভালো হয়। আমরা কিন্তু সে জায়গা থেকে দূরে আছি। কেন? শিক্ষার অভাবে। ঠিক এইখানে যদি আমরা একটু আপনার কাছে জানতে চাই যে নারীর অধিকারের ঠিক ক্ষেত্রটা কতটুকু, মানে আমরা কিন্তু জানছি না যেহেতু আমার ক্ষেত্র কতটুকু, সেক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, এখন নারীর ক্ষেত্র নিয়ে কথা বললে হয় কি, যে পেশার ক্ষেত্র যেহেতু তুমি বলেছো যে পেশা গ্রহণ করলে, এখানে কিন্তু আমাকে বুঝতে হবে আল্লাহ তাআলা হালাল কাজ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন এবং সুদকে হারাম করেছেন, এটা তো একদম জেনারেল একটি ঘোষণা। কিন্তু কথা হলো যে পেশার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটি নারী অবশ্যই ওই পেশায় যেতে হবে যেটা আল্লাহ তাকে অনুমোদন দিয়েছেন। এখন কিন্তু অনেক কথা ওঠে যে মেয়েরা যারা শ্রমিক হিসাবে কাজ করছে তাদের বেতন বৈষম্য যেন না থাকে, এমনকি দেহদান করে যারা কাজ করছে সেসব পেশায় নারীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক, অথচ এটা একটি ইসলামের দৃষ্টিতে বা কোনো ধর্মের দৃষ্টিতে পেশাই নয়। হ্যাঁ, ওটা তো পেশা নয়ই। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও বলেছে এটা কোনো পেশা নয় এবং একটা বিপজ্জনক ব্যাপার, এবং এটার সাথে এত অপরাধ, এত কিছু জড়িত যে এই পেশার মধ্যে একটি নারী যদি যায়, হ্যাঁ, তাহলে কিন্তু তার জন্য যে কোনো ধরনের শারীরিক ক্ষতি হওয়ার, অসুস্থ হওয়ার, HIV পজিটিভ হওয়ার, STD হওয়ার সম্ভাবনা বহুগুণ বেশি বেড়ে যায়। শুধু তাই নয়, তাকে আসলে এখানে মানসিকভাবে নির্যাতনের মাধ্যমে সেই কাজটি করে, কেননা সে তো স্বইচ্ছায় আসেনি। অথচ এখনকার দিনে দাবি করা হচ্ছে যে এই পেশাকে স্বীকৃতি দেওয়া হোক। এটাকে স্বীকৃতি দেওয়ার অর্থ যেমন পরিবারের সংরক্ষণের মধ্যে হুমকি হবে, তেমনি সমাজে কলুষতা ছড়িয়ে যাবে, এবং এটা যে পেশা নয় ইসলামের দৃষ্টিতে, যেহেতু জেনাকে তো আল্লাহ তাআলা হারাম করেছেন, কাজে আমরা তাহলে একটি পথ, অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে আমার পেশাটা কি নির্বাচন করতে পারছি আমি, আমার কি করা উচিত কিংবা কি করা উচিত না। অবশ্যই আমি এই জন্য এটা তুলে ধরলাম যে কথার সাথে কিন্তু এরকমও এসেছে স্লোগান, শরীর আমার সিদ্ধান্ত আমার। ঠিক এই পয়েন্টটিতে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে একটি বিধান দিয়েছেন, আমাকে সেই অনুযায়ী চলতে হবে। জি আপনি যেটা বলছেন সেটাই, কারণ শরীর তো আমার জন্য একটা আমানত আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই আমানত আমাকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, দেখো যে না মানুষ নিজের ক্ষতি করতে পারে না অন্যের ক্ষতি, অর্থাৎ এই যে মানুষ আত্মহত্যাও করে, এটাও তো ইসলামে হারাম। তার মানে কি, আমার শরীর, আমি তো একজন আল্লাহর খলিফা, প্রেরিত প্রতিনিধি, একজন নারীও কিন্তু খলিফা। কাজে খলিফার দায়িত্বই হলো আল্লাহর বাণীকে এই দুনিয়াতে প্রচার প্রসার সব কিছুর কাজ করা। কাজে সে কি করে আল্লাহর অনুমোদিত ক্ষেত্রের বাইরে যে তার পেশা গ্রহণ করবে, এটা তো হয়ই না।
তার উপর যেটা ক্ষতিকর, কারণ অন্যেরও তো ক্ষতি করা যাবে না, আমি পুরো সমাজেরই ক্ষতি করছি এই ধরনের পেশা নিয়ে, তাই নয় কি? তা আমি বলবো কি, এই ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় আমাদের জন্য হুমকি হলো এই যে অশ্লীল যে ব্যাপারগুলো, অশ্লীল ভিডিও, যে পর্নোগ্রাফি, এগুলোর উৎখাত করতেই হবে। সাথে ড্রাগ, এগুলো থাকলে কিন্তু যে পেশা নিয়ে একটু থামাতে হচ্ছে, আমাদের একটা ফোন এসেছে। জি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার নাম মুন্তাসির বিপন, উত্তরা থেকে। সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে নারীর অধিকার নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। সম্পত্তিতে নারীর অধিকার আপা খুব আমাদের একদম হকের মধ্যেই আছে। আমরা যদিও চলমান ইস্যুতে গিয়েছি, আমার দর্শকের প্রশ্ন হচ্ছে নারীর অধিকার সম্পদে। সম্পদে নারীর অধিকার যদি ধরেন, সম্পদে আল্লাহ তাআলা তার শেয়ারকে নিশ্চিত করেছেন। এবং ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, কেননা আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াত দিয়ে এই সম্পদের বিভাজনের কথা বলেছেন, সেই আয়াতটি কাতি বা ডেফিনিটিভ, মানে যেটার কোনো সংস্কার বা কোনো কিছুই করা যাবে না। তো প্রথমত হলো পিতামাতার সম্পদে কন্যার অংশ থাকে, সে হলো তার ভাইয়ের অর্ধেক পাবে। হ্যাঁ, এবং এটা পিতা বা মাতা যখন মৃত হয়ে যান তখন। এরপরে পিতা বা মাতা তাকে যদি কিছু দিতে চান এই সম্পদ থেকে, তাহলে হেবা বা গিফট করতে পারেন। হ্যাঁ, এই অপশনও কিন্তু আছে। এটা হলো কন্যা যখন। তারপর যখন স্ত্রী হন, সম্পদের এই বন্টনের, যেহেতু সম্পদ বন্টনের কথা বলেছেন, উত্তরাধিকার আইন, এই উত্তরাধিকার আইন আমি আবারও বোঝাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআনে প্রাইমারি ইয়ার বা প্রাইমারি উত্তরাধিকারীদের কথা বলেই দিয়েছেন। আমার এই 5 আঙ্গুলের যে এরকম মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার পিতা, তার মাতা। এখানে কন্যাকে নিয়ে আমরা কথা বলছিলাম। কন্যা পেয়েছে তার, সরি এটা কন্যা হলে এই ভাইয়ের চেয়ে সে হাফ পাবে। তারপরে কিন্তু এখানে মাতা রয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু সন্তান আছে, মাতা তখন পাবেন 6 ভাগের 1 অংশ। আর স্ত্রী যদি থাকেন মৃত ব্যক্তির, তাহলে স্ত্রী পাবেন, যেহেতু সন্তান আছে, 8 ভাগের 1 অংশ। তো এগুলো একদম নিশ্চিত ফ্র্যাকশন আল্লাহ তাআলা বলে দিয়েছে। যে মৃত ব্যক্তি, তার ওসিয়ত এবং ঋণ এই দুটো দিয়ে দেওয়ার পরে যা থাকবে, তখন এটা এইভাবে এই সম্পদটা বণ্টিত হবে। কাজে এই শেয়ার নিয়ে অনেকেরই অনেক ব্যাখ্যা, এটা আমরা অবশ্যই আমরা জানাবো। তো আশা করি ভাই আপনার উত্তরটি পেয়ে গেছেন। আপা, আমরা একটি বিরতিতে যাব, কিন্তু আমরা যে বিষয়টিতে ছিলাম সেটা হচ্ছে নারীর হক, অর্থাৎ সম্পদে নারীর হক আমরা উত্তর দিচ্ছিলাম। একটু ছোট্ট একটি বিরতি নিয়ে আসি আপা। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর নাসিমা হাসান। আমরা যে বিষয়টিতে ছিলাম তা হচ্ছে নারীর হক, অর্থাৎ নারীর অধিকার। আর আমরা কথা বলছিলাম একটি প্রশ্নের উত্তরে, আমাদের দর্শকের প্রশ্নের উত্তরে, সেটি ছিল হচ্ছে আপা সম্পদে নারীর অধিকার। আসুন আমরা একটু কন্যার অধিকার নিয়ে কথা বলি। আমাদের কন্যা দিয়ে তো আমাদের জীবনটা শুরু হয়, আমরা অনেক রোল প্লে করি আমাদের জীবনে, কন্যা, মা, স্ত্রী। সেক্ষেত্রে কন্যা ঠিক স্পেসিফিকভাবে মা বাবার কাছ থেকে কি অধিকার পায়? অবশ্যই একটি কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে পরে যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, সে বাশারাত বা সুসংবাদ। হ্যাঁ, এটা সুবহানাল্লাহ, মানে কন্যা সন্তান দুনিয়াতে আসাটাই একটি সুসংবাদ। আচ্ছা, এটা যেন আমরা একটু বুঝে নেই। হ্যাঁ, আমরা পরিবারে অনেক পরিবারে শুনতে পাই, যখন কন্যা সন্তান হয় তখন চারদিক থেকে বলতে পারে হ্যাঁ মেয়ে হয়েছে। দুটি শুনতে পাই আপা, একটু নেগেটিভ যেমন শুনতে পাই, পজিটিভটাও শুনতে পাই যে আল্লাহ তাআলা তোমার ঘরে একটি সুসংবাদ পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আর আরেকটি ব্যাপার আমাদের ক্লিয়ার করতে হবে, যে কন্যা সন্তানকে আল্লাহ কিন্তু সিলেক্ট করে পাঠিয়েছেন, এবং এটা পুরোই আল্লাহর হুকুম। কারণ আমরা পুত্র সন্তানটিকেও কিন্তু আল্লাহ তাআলা সিলেক্ট করে পাঠিয়েছেন, তাই না? হ্যাঁ, না আমি বলছি কন্যার ব্যাপারে বিশেষ করে, কারণ অনেক সময় মানুষ মন খারাপ করে, এবং শুধু তাই নয়, এটার জন্য মাকে দায়ী করে যে শুধু মেয়ে হচ্ছে তার। তো এটা একেবারেই ভুল, ইসলামের দৃষ্টিকোণ থেকেও ভুল, বিজ্ঞানের তথ্য যদি যাচাই করেন এখন, সেটাও কিন্তু ভুল। এটা মায়ের কোনো ব্যাপার নেই এখানে, বরং পিতার থেকে কিছু রোল প্লে হয়। আর আসল কথায় আসি, সেটা হলো একটি কন্যা কিন্তু যেটা হয়, প্রথমেই সে পিতার পরিচয় জানার অধিকার রাখে। এখানে কিন্তু খুব সুন্দর এই কথাটি আমি বলবো,
যেখানে ইসলামে আসলে ফ্রি মিক্সিং এর কোনো সুযোগ নেই, আচ্ছা। সেখানে একটি কন্যা সন্তানকে এই অধিকার দেওয়া হচ্ছে এই জন্য যাতে নারী পুরুষের মেলামেশায় এমন কিছু না ঘটে যে একটি সন্তান জন্ম নিল কিন্তু সে পিতৃ পরিচয় জানে না বা লিভ টুগেদার, এগুলো কিন্তু ইসলামে একদম জায়েজ নেই। এই জিনিসটি কিন্তু অনেকগুলো ব্যাপারকে, অর্থাৎ আমি প্রথম যে অধিকারটি পাচ্ছি সেটা হচ্ছে আমার ঠিকানা, আমার বাবার পরিচয়ের অধিকার। সুবহানাল্লাহ, মানে এটা কত বড় শান্তির আসলে, সে জানে যে এটাই ডেফিনেটলি তার পিতা। তারপর পিতার কাছ থেকে, পিতা ভরণ পোষণ পাওয়ার, মায়ের কাছ থেকে অবশ্যই আল্লাহ তাআলা যে মাতৃদুগ্ধ প্রেরণ করেন মায়ের বুকে, সেটা খাওয়ার অধিকার, যেমন একটি পুত্র সন্তানও আছে এই অধিকার সেরকম। আরেকটি হলো খুব সুন্দর অর্থবহ নাম। সাধারণত আমরা মুসলিম নেম বা আরবি নাম রাখি, তারপর তার শিষ্টাচার ইত্যাদি ইত্যাদি সব। অর্থাৎ ভালো একটি নামও তার অধিকার। আমরা চাইলে খারাপ নাম রাখতে পারি না, অনেকে অনেক বাজে নামে রাখতে থাকে। অনেক সময় অর্থবহ নাম আমরা রাখি না, একটি রেখে দিলাম কিন্তু আমরা জানি না যে আসলে এটার অর্থটা তেমন ভালো কিছু নয়। হ্যাঁ, আবার অনেক সময় হয় না, আমরা বুঝতেই পারি না যে কি নাম রাখছি, কোনো একটি ব্যালে ডান্স করে এমন একজনের নামে রেখে দিলাম, হ্যাঁ ও এত বিখ্যাত, কিন্তু বুঝলাম না যে এটার যে একটা এফেক্ট থাকে আসলে বাচ্চাদের। নামের কি কোনো প্রভাব আছে আসলে? আমরা এটাকে এত গুরুত্ব দিয়ে কেন দেখছি? একটি মেয়ে বা একটি ছেলে যখন হয়, তার নাম জানলে, যদি একটা ঐতিহাসিক নাম হয় এবং অর্থবহ নাম হয়, সে একটু বড় হলে তাকে বোঝানো যেতে পারে এই জন্য তোমার এই নাম রাখা হয়েছে। যেমন অনেকে উমর রাখেন, নামটাই তার জীবনে একটি অনুপ্রেরণা হয়ে কাজ করে, অনুপ্রেরণা হয়ে যায় যাতে সেটার জন্য। হ্যাঁ, যেমন যাদের নাম অনেক পাবো আমরা, আয়েশা, খাদিজা, ওই যে ওনাদের জীবনী যদি বলা হয়, এটাই একটি তার জন্য অনুপ্রেরণা হবে ইনশাআল্লাহ। আরেকটি হলো তারপরে সে যেটা আমি উল্লেখ করব, সেটা হলো পিতা ও মাতার সম্পদে সে অধিকার, অর্থাৎ উত্তরাধিকার হয়ে যায় সে। এবং এই উত্তরাধিকারটি কিন্তু কখনোই এটা মানে এটা নষ্ট হবে না, মানে এটা কেউ বাদ সাধতে পারবে না। অনেকে বলেন না যে ত্যায্য পুত্র ত্যায্য কন্যা করলাম, এটা কিন্তু করা যায় না। ওই কন্যাকে যদি কেউ অপছন্দ করে কোনো কারণে, সে যতক্ষণ মুসলিম আছে তাকে কিন্তু এই সম্পদের ভাগ দিতেই হবে, তার অধিকারগুলো তাকে দিয়ে দিতে হবে। এবং এটা ঘোষণা আছে প্রথম সূরা নিসার 7 নম্বর আয়াতে, পরবর্তীতে আছে নিসার 11 নম্বর আয়াতে। এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কন্যার অংশকে একদম স্পেসিফিক্যালি তার ফ্র্যাকশনটা উল্লেখ করেছেন। একটু আগে একজন ভাই ফোন করেছিলেন, তখন কিছু বলেছি, আমি এখন আরেকটু বলি। সেটা হলো, যখন কন্যা থাকে সে তার মানে ওই পিতামাতার পুত্রের চেয়ে সে অর্ধেক পায়, অর্থাৎ পুত্র পায় কন্যার দ্বিগুণ, আয়াতটা এরকম। কিন্তু যদি কারো পুত্র না থাকে, তখন কিন্তু এই কন্যাটি পায় সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক। ঠিক আছে, তো এখানে উল্লেখ করতে হবে যে পিতামাতার ঋণ এবং ওসিয়ত থাকে, সেটা বাদ দিয়ে তারপরে যে সম্পদ থাকবে সেটা তখন বন্টন হবে। ঠিক আছে, তারপর এই বিষয়টা শেষ হলে আমি একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, তারপরে আমি বলি, এখানে এই আয়াতটি হয়েছে কি, আমাদের পুরোটা পড়ার ধৈর্য বেশিরভাগের নেই, আমরা শুধু জানি পুত্র পায় কন্যার দ্বিগুণ। এখানে কিন্তু কন্যা অর্ধেক পাচ্ছে পুত্রের অ্যাবসেন্সে। তারপর যদি 2 বা ততোধিক কন্যা থাকে, তখন সেই কন্যারা নিয়ে যায় 3 ভাগের 2 অংশ। আচ্ছা, এটা কিন্তু অনেক বেশি। যেমন যদি সবকিছু মিটিয়ে দেওয়ার পর 3 কোটি টাকা থাকে, তারা কিন্তু 2 কোটি পাচ্ছে। এটা কিন্তু অনেক কম নয়। তো কাজে আল্লাহ তাআলা তো দিয়েছেনই, তারপরে আবারও বলছি যে হেবার মাধ্যমেও কিন্তু কন্যাকে পিতামাতা দিতে পারেন, এবং এটা অধিকার বলবো না, কিন্তু সে এই ক্যাটাগরিতে পড়ে যেতেই পারে। তো সুবহানাল্লাহ, আসলে কন্যার অংশটা আমরা যাতে নষ্ট না করি, আমাদের সমাজে এটা প্রচুর প্রচলিত। এই সমাজের কথা বলছেন, আমার প্রশ্নটা মাথায় চলে এলো আপা, সেটা হচ্ছে সমতা, সমান, এমন অনেক কথা আমরা চারদিকে শুনছি, কিন্তু আপনি একটু আগে বললেন যে নারী যে হকটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তো বুঝে শুনে দিয়েছেন, তাই নয় কি? আমরা এখানে কেন আমার ভাইয়ের অর্ধেক পাচ্ছি, এই বিষয়টা যদি একটু আমাকে একটু বুঝাই বলেন, কেন আমি অর্ধেক পাবো, কেন আমার ভাই দ্বিগুণ পাবে? আবার বললেন যখন ভাই থাকবে না তখন তার বাবার সে 3 ভাগের 2 ভাগ পাচ্ছে, এই বাকি অংশটুকু কেন চাচা কিংবা তাদের হাতে যাচ্ছে, এই বিষয়টা কেন রাখা হয়েছে? আচ্ছা, আমি একটু বলি। এটা হলো যে ইসলামের এই সম্পত্তি বন্টন যিনি করেছেন, প্রথম বুঝতে হবে আমার সম্পদ যেটা আমি পাচ্ছি সেটা অনার্জিত সম্পদ। কোনো পুত্র কন্যা যারাই পাচ্ছেন, এরা কেউ নিজের হাতে কামাই করেননি,
এটা কিন্তু অনার্জিত অনার্জিত সম্পদ। কিন্তু একটা প্রশ্ন কি এখানে আসে কিনা, সেটা হচ্ছে একজন ভাই কিংবা বাবা, তারা তো স্বামী, তারা সবসময় দায়িত্ববান, তারা সবসময় খরচ করতে হয়, তাকে করতেই হয়, তারপর ফোর্স করা হয়েছে। কিন্তু একজন নারীর উপর কিন্তু আল্লাহ তাআলা সেভাবে ফোর্স করে দেননি, ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। অবশ্যই। তো প্রথম হলো অনার্জিত সম্পদকে আমি কনসিডার করি যে সে কেন তাহলে কম পাচ্ছে। প্রথমত সে দুজনেই কিন্তু অনার্জিত সম্পদটাই পাচ্ছে। দ্বিতীয়ত হলো ইসলামের কোনো কিছুর ব্যাপারে যখন আরও বুঝতে চাইব, তখন এটার নিয়মই হলো যে ওই বিষয়ের উপর কোরআনের অন্যান্য আয়াত আমাকে কি জানাচ্ছে, ওই সমস্ত আয়াতগুলো একসাথে বসে তারপর স্টাডি করতে হবে। অর্থাৎ একটা দিক পড়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। এখানে আমাকে চিন্তা করার জন্য আরো, এবং সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা একটি নারীকে বা কন্যাকে পরবর্তীতে, মানে এটা তো তার পুরো জীবনটা আমার দেখতে হবে, শুধু কন্যা হওয়াটাই তো তার জীবন নয়। সে কিন্তু এরকম ভরণ পোষণ পাচ্ছে, তার এক পয়সারও খরচ নেই। দ্বিতীয়ত স্ত্রী হিসাবে মাহার পায়, ভরণ পোষণ পায়, এবং সেখানেও কিন্তু স্ত্রী হিসাবে সে কিছু পায়। আবার মাতা হিসাবেও সে পুত্রের সম্পদে, ওই যে আমি যে 5টি আঙ্গুলের রুল দেখালাম, সেখানেও একজন মাতাও পায়, বিভিন্ন দিক থেকে সে পায়। এবং আল্লাহ তাআলা তাকে কোনো অর্থনৈতিক দায়িত্ব দেননি, কোনো রকম অর্থনৈতিক দায়িত্ব সে পালন করে না। এবং সে যদি কোটিপতিও হয়, স্বামীর ঘরে যায়, স্বামী তাকে খাওয়া পড়া সব দিতে হবে। অবশ্যই স্ত্রীরা অনেক, যারা আইন হচ্ছে স্বামী চালাবেন, স্বামী দেখবেন, বাবা দেখবেন, ভাই দেখবেন, সন্তান হলে ছেলে দেখবেন। কিন্তু কথা হলো যে নারীকে যদিও অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি, তারপরেও সে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে খরচ করে, ব্যয় করে। আবার এইদিকে একটি পুত্রকে যদি আমরা চিন্তা করি, তাহলে কি হচ্ছে, সে পেল, সে 3 কোটিটা দুজনের মধ্যে ভাগ হয়েছে। একটি কন্যা পেয়েছে 1 কোটি, পুত্র পেয়েছে 2 কোটি। এখন কন্যাটির বিয়ে হয়েছে, সে 50 লক্ষতে সে মোহরানা পেয়েছে, সে অন্য ঘরে চলে গেল। এখন পুত্র বিয়ে করার সময় 50 লক্ষ মোহরানা কিন্তু তার বউকে দিয়ে তারপর আনতে হবে, তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে। এরকম 10 বছরের খরচ যদি মাসে 30,000 করে হয়, কম নয়। এটা কিন্তু সব পুত্রের পকেট থেকে যাচ্ছে। আর কন্যাটি যে ওই বাড়ি গেল, সে ওই 10 বছর 30,000 তার স্বামী তার উপরে ব্যয় করেছে, উপরন্তু সে 50 লক্ষ পেয়েছে। ওই 50 লক্ষ টাকা সম্পূর্ণ তার, এখানে কারো কোনো দাবি থাকে না। কাজেই আল্লাহ তাআলা শুধু অর্থনৈতিক দায়িত্ব দেননি, স্বতঃস্ফূর্তভাবে সে খরচ করলে করবে, নইলে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ন্যায্যতার ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর আল্লাহ তাআলার উইজডম এত বেশি, সেখানে আমাদের বুঝতেই হবে তিনি আমাদের ভালোর জন্যই এটা করেছেন। যার দায়িত্ব বেশি, আল্লাহ তাআলা সম্পদের অংশীদার করেছেন। যার খরচের দায়িত্ব বেশি, তাকে আল্লাহ তাআলা সম্পদটি বেশি দিয়েছেন। দায়িত্ব, কারণ একটি পুত্রকে তো, সেই ক্ষেত্রে তো প্রশ্ন আসতে পারে, নারীকে তাহলে সম্পত্তি দেওয়ার দরকার কি ছিল? নারী আসলে সম্পদ পায় না, এটা দয়া করে দেয়া হয়েছে। এই দয়াটা তো পুত্রকেও করেছেন, কিন্তু কথা হলো যে কিন্তু অর্থনৈতিক ব্যাপারটির মধ্যে আরেকটি মানসিক ব্যাপার আছে। আল্লাহ তাআলা আসলে আমাদেরকেও তো খুব ভালোই চেনেন। মেয়েদের ইমোশনাল ব্যাপার আর ছেলেদের ইমোশনাল ব্যাপার কিন্তু এক নয়, অবশ্যই। এবং আমাদের হাতে যখন সম্পদ থাকবে, এটার মিসইউজ তো হয় না। সাধারণত নারীরা কিন্তু সবসময় অগ্রাধিকার গণ্য যেই খরচ, সেগুলোতেই সে খরচ করে। দেখা যায় যে অধিকাংশ নারীরাই করেন। অধিকাংশ নারীরা এটা করেন, মানে অপচয় করেন না, এক। দ্বিতীয়ত হলো যে দেয়া হয়েছে আরও একটি কারণে, এটাতে কিন্তু তার আত্মমর্যাদাটা বৃদ্ধি পায়। অনেকেই মনে করবেন যে টাকা পয়সার সাথে আবার আত্মমর্যাদা কি, এটা আমার কথা নয়। বর্তমানে কিন্তু জরিপে, যেমন বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের রিপোর্টগুলো যদি আমরা দেখি, সেখানে দেখব যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এবং অর্থনৈতিকভাবে তাদের কিছু কবজা থাকে, টাকা পয়সা, সম্পদ, তারা কিন্তু তাদের স্বাস্থ্যের কেয়ার, তাদের মাতৃত্বকালীন কেয়ার, তাদের পরিবারের যত্ন নেওয়া, তারপর পাশাপাশি কোনো বিজনেস করা, প্রত্যেকটিতে সফলভাবে করতে পারে এবং তারা সেটাকে সুষ্ঠুভাবে কাজে লাগায়। কাজে এটার সাথে কিন্তু তার, আমি বলবো, তার সিদ্ধান্ত গ্রহণে তাকে সহায়তা করে। যেমন মোহর কিন্তু সে ইনভেস্ট করতে পারবে ওই টাকাটি। এটা ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে তার একটি অর্থনৈতিক নিরাপত্তা হবে। এই অর্থনৈতিক নিরাপত্তা তাকে কিন্তু মানসিকভাবে অনেক শক্তি যোগায়। যেই শক্তি দিয়ে সে কিন্তু ইমানদারির সাথে সমাজসেবামূলক কাজও করতে পারে। কাজে আল্লাহ তাআলা কেন তাকে দিয়েছেন, এখানে আমরা উত্তরটা পাই। আল্লাহ তাআলা নিশ্চয়ই আরও অনেক উইজডম আছে, কিন্তু আমার বুঝে আমি এটাই বুঝলাম
যে মেয়েদেরকে ইমোশনালি স্ট্রং করার জন্য আল্লাহ তাআলা হাতে সম্পদ দিয়েছেন। সেটা দেখতে মনে হয় কম, কিন্তু খরচ না হওয়ার কারণে এটা কিন্তু মোটেই কম নয়। তবে এটাও ঠিক যে পুরো দেশব্যাপী আমরা মাহার বলুন বা যা কিছু মেয়েরা পাচ্ছে ভরণ পোষণ, এই যে সব স্বামীকে করতে হয়, এটা কয়জনে পুরোপুরি পায় এটাও একটি প্রশ্নের ব্যাপার, সেটা অন্য ব্যাপার। কিন্তু ইসলাম তাকে কিন্তু এগুলো সব দিয়েছে। কাজেই সব জায়গায় সমতা নয়, বরং ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা এই বন্টনটি করেছেন। যদি সমতাই থাকতো বা মর্যাদা যার বেশি তাকে টাকা পয়সা দিবেন, এরকম যদি আল্লাহ তাআলা প্ল্যান করতেন, সরি এভাবে আমি বলছি, তাহলে মাকে বেশি দিতেন না? মায়ের তো মর্যাদা অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, মাকে আল্লাহর রাসূল কি করেছেন, নিজের মাকে তো বেশি দিন পাননি। বিবি হালিমাকে থেকে উনি গায়ের চাদর খুলে দিয়েছেন বসার জন্য, সুবহানাল্লাহ। তো উনাকে অথচ দুধ মা ছিলেন। ওটা দুধ মা, আসল মা হলে তো যাই হোক, তাহলে বুঝতেই পারছি যে আসল মায়ের মর্যাদা কত উঁচুতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তো বেশি দেননি। কাজে মর্যাদার সাথে টাকা পয়সাও জড়িত। আমরা একটা ফোন নিয়ে আসি। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে বলছিলাম। জি বলুন, আপনি প্রশ্নটি করুন। বগুড়া থেকে বলছি। জি আচ্ছা, ও হ্যাঁ, এক জায়গায় নওগাঁর এক জায়গায় জি 7 বোন 4 ভাই। 7 বোন 4 ভাই। বাবা 40, 50, 60 বিঘা মধ্যে জমি দিয়ে দিচ্ছে। তো 4 ভাই সবাইকে দিয়ে দিচ্ছে জমি, যেগুলো ফসলি জমি, এবং ভিটা আছে সেখানে লিখে দেয়নি কাউকে। সেই ভিটার মধ্যে মেয়েরা চায় যে মেয়েরা ওই 7 বোন ওরা ওই অংশটা বিক্রি করে তারা নিতে ভাগ করে, কিন্তু ছেলেরা ওর মধ্যেও ভাগ বসাতে চায়। দর্শক একটা টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বললে আমরা একটু স্পষ্ট শুনতে পেতাম। সুপ্রিয় দর্শক, জি আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা জি জি দর্শক শুনতে পাচ্ছি। জি একটু বলুন আপনার 7 বোন। আচ্ছা, এক জায়গায় হ্যাঁ 7 বোন জি 4 ভাই। 4 ভাই, 7 বোন 4 ভাই। 4 ভাই তারা মানে তাদের বাবা সব, হ্যাঁ তাদের বাবা সব জমি জমা যেগুলো ধানি জমি মানে ফসলি হয় সেগুলোতে সব লিখে দিয়ে গেছে। আচ্ছা, এখন বোনেরা একটা জায়গা পাইছে, সেখানে একটা দুইটা সেটা বিক্রি করতে চাচ্ছে বোনেরা, কিন্তু তার মধ্যেও ভাইরা এই ভাগ বসাতে চাচ্ছে। হ্যাঁ ভাগ বসাতে চাচ্ছে, অর্থাৎ বোনদেরকে তিনি লিখে দিয়েছেন। মানে এটা দর্শক বোনদেরকে লিখে দিয়েছেন, কিন্তু ভাই সেখানে ভাগ বসাতে চাচ্ছেন, এই তো বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা দর্শক, ইনশাআল্লাহ আমরা উত্তরটা শুনবো। জি আপা, মানে এটা জমিটা কি করেছেন বোনরা আসলে পেয়েছে, রাইট? পেয়েছে সম্ভবত, ভাই সেখানে হ্যাঁ ভাগ বসাতে চাচ্ছে। আচ্ছা, এটা হলো একটি আমি বলবো অধিকারের বাইরে। ভাইদের এই অধিকার নেই যে বোনদের সম্পদে আবার ভাগ বসাবে, কারণ আল্লাহ তাআলা আমরা এতক্ষণ যে আয়াতগুলো বললাম এগুলা তো একদম নির্দিষ্ট করা, এবং এখানে কিন্তু ভাইরা ভাগ বসাতে পারেই না। আমি এটাই বলছিলাম যে আমাদের সমাজে এবং অন্যান্য উন্নয়নশীল জায়গাগুলোতে আমরা দেখতে পাই, বাবা যদি দিয়ে যেয়ে থাকেন তাহলে সেখানে ভাইরা ভাগ বসাতে পারবে। এটা হয়েছে কি, মানে মামলা মোকদ্দমাকে আমরা অনেকেই খুবই লজ্জাজনক মনে করি, এবং আর ভাই বোনের মধ্যে যদি হয় তাহলে আসলে তো এটা আসলে বুঝাতে হবে। বা আমরা যদি এরকম করি, ওনারা যে খুব বড় মসজিদের একজন ইমামের সাহেবের সাথে বসলেন এবং এটা নিয়ে কথা বললেন, আসলে ভাইদের কোনো ভাগই নেই, কারণ বোনদের সম্পদে তো এখন আর নেই, কারণ আলাদা তো দিয়েই দিয়েছে, উনি যেটা বললেন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো ভাইদের সম্পদ নিয়ে ওনারাই সন্তুষ্ট থাকবে, আর ভাইরা তো বোনদের চেয়ে এমনিও বেশি পেয়েছে। এখন 7 বোনের যেই অংশ সেখানে যদি আবার ভাগ বসায় তাদের আর থাকবে কি? তেমন তো আর থাকবেও না। কাজে তারা যদি বিক্রিও করতে চান যেন আসলে সহজে করতে পারেন, এটার জন্য সহযোগিতা লাগবে ওই গ্রামে অঞ্চলের যারা প্রভাবশালী, তাদের হেল্প নিয়ে এটা আসলে একটু বসা উচিত কথাবার্তার মাধ্যমে। কারণ জমি জমা নিয়ে মামলা মারামারি এটা খুবই কমন বিষয়। মানুষ আসলে, আল্লাহ মাফ করুন, সম্পত্তির লোভ আমাদেরকে অনেক সময় এমনভাবে পেয়ে যে আমরা অধিকারের যে লিমিট এটাকে ক্রস করে ফেলি, অনেকটা জুলুম পর্যায়ে চলে যায়। অবশ্যই এই ক্রসটা যেন আমরা না করি, কারণ এই ক্রস মানেই কিন্তু ওখানে হাতাহাতি, মারামারি, হত্যা,
তারপরে এমনকি অ্যাসিড ছোড়াছড়ি হয়, এটা আমি নিজে ভিকটিম দেখে এসেছি। তো আপনারা সাবধানে যারাই করেন বোনদেরকে বলা হোক যে ওনারা যাতে প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ করে এটা, কারণ এখানে ওনাদের ভাগ বসানোর কোনো অধিকারই নেই, কিন্তু এটা বললে তো শুনবে না, বোঝাই 7 যাচ্ছে। বোন এবং 4 ভাই, তার মানে অনেকটাই সমান সমান, তাই না? 2 ভাই বোনের ভাইয়ের হ্যাঁ, পক্ষে কাছাকাছি। কিন্তু কথা হলো যে অনেক সময় তো বাবারা কি কি কোয়ালিটির জমি দিয়েছেন এটাও তো একটি ব্যাপার অনেক সময়। ফসলের যাই হোক, জমি, আমরা তো পুরো ডিটেল আমার জানার দরকার একটু করে নেই। বলেছেন সম্ভবত ফসলি জমি বলেছেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে প্রভাবশালীর সাথে যোগাযোগ করে এটা বুঝাতে হবে, এবং বোনদেরটা বোনরা বিক্রি করলে করুক, দরকার হয় ভাইরা কিনে নিবে, সমস্যা তো নেই। ও কিনে নিতে চাচ্ছে না বলেই তো ভোগ করতে চাচ্ছে, এটাই সমস্যা হয়ে গেছে। অর্থাৎ কোনো অংশ যদি কি বোনকে দেওয়া হয় সেখানে ভাইয়ের কোনো অধিকার নেই সেটা আবার হরণ করা বা দাবি করার বা ভাগ বসানোর কোনোটিই করতে পারবে না। বরঞ্চ আখিরাতের কথা চিন্তা করে আসলে এসব জায়গায় এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, এবং ইনসাফ করো। যে পৃথিবীতে আমরা কেন এসেছি, ইনসাফ যে কত জরুরি। এই যে সম্পদের ব্যাপারে আমি যতগুলো কেস দেখি, বিয়ে শাদী তালাকের ব্যাপারে, কোথাও ইনসাফটা কেউ রাখে না। মানে এটা খুবই দুঃখজনক যে ইসলামকে আমরা এত খণ্ডিতভাবে পড়াশোনা করেছি, যার জন্য এতগুলো সমস্যা কিন্তু আমাদের সামনে আসে, এবং আইনের প্রয়োগটাও অনেক দুর্বল, যেখানে আইনের আশ্রয় নিতে গেলে সমস্যা আরও বেশি বেড়ে যায়, তাই না? হুমকি ধামকি শুরু হয়ে যায়। লাইফটা যতটা সুশৃঙ্খল থাকে এর পূর্বে দেখা যায় এই ধরনের আইনে আশ্রয় নিয়ে গেলে যে যতটুকু সম্পর্ক ছিল সেটাও নষ্ট হয়ে যায়। কাজে আমাদের কিন্তু সব দিকেই কাজ করতে হবে, যে আইনি সহায়তা নিতে যাতে আমাদের সহজ হয়। এটা তো আমি বলবো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের এটা স্টেপগুলো আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝদান করুক, আমিন। আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে মা এবং স্ত্রীর যে অধিকারের। আচ্ছা, মা এবং স্ত্রীটা আগে বলি। স্ত্রী মানে কিন্তু একজন, আপা আমাদের আরেকটা ফোন এসেছে। আচ্ছা, আমরা এই বিষয়ে ঢোকার আগে আরেকটি ফোন নিয়ে নিই। অবশ্যই। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনি প্রশ্নটি করুন। আমি বলতে চাচ্ছি কি আমার দেড় মোহরের হচ্ছে 1 লাখ টাকা, আর আমার হাজবেন্ড আমার মেয়ে মানে 1 লক্ষ টাকা আছে। আমার হাজবেন্ড একটা পানির জমি দিয়েছিল আমার নামে, ওটা আর কি। দর্শক আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে আমাদের সাথে কথা বললে আমরা স্পষ্ট শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যে ওটা আর কি আমার হাজবেন্ড পানি জমি তো কিনছিল, সেটা আর কি মাটি ভরাট করে উনি বাড়ি করছে। এখন উনি ওটা ভাড়া নিচ্ছে, মানে এটা হক কি উনি পাবেন নাকি আমি পাবো? পরিপূর্ণ টাকা কি আপনি দিয়েছেন? না, উনি দিয়েছে। আপনি কতটুকু দিয়েছেন? আমি কোনো টাকা দেইনি। ওই দেনমোহরটাকে আপনাকে জমি নামিয়ে দিয়েছে এমন কি? না, উনি এটা কিনে বলছে এটা তোমার দেনমোহরের। আচ্ছা 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 আচ্ছা, আমরা প্রশ্নটি পেয়েছি দর্শক, ইনশাআল্লাহ উত্তরটি শুনবো আপা। আচ্ছা, মানে বলছেন যে ওই যে জমিটা ওয়াইফকে দিয়েছে ওটার উপরেই বাড়ি করেছেন? বাড়ি করে সম্ভবত ওটা ওয়াইফকে দেনমোহর হিসেবে বলে দিয়েছেন, মানে জমিটা, কিন্তু বাড়িটা এখানে মনে হচ্ছে একটু ইনভেস্টমেন্ট আরো বেশি আছে। বাড়িটা স্বামী করেছে। হ্যাঁ, বাড়িটা স্বামী করেছেন, তারপর ভাড়া হয়, ভাড়াটা তিনি তুলে নেন, ভাড়াটা স্বামী নিয়ে নেন। এখন ভাড়ার উপর হক কার বেশি? এখন কথা হলো কি, যখন জমিটার উপর বাড়ি উঠেছে ওই জমিটা কি ওনার নামে ছিল? জমিটা ওনার নামে কেনা হয়েছে কিনা, বা ওনার দেনমোহরের শোধটা উনি জমি দিয়ে করেছেন এমন কিছু? আচ্ছা, এটা হবে কি, যেই জমির উপর বাড়ি হয়েছে ওটা হাজবেন্ড করেছেন, খরচটা স্বামী করেছে। কিন্তু কথা হলো জমিটা যেহেতু ওয়াইফের নামে, এটা কিন্তু পাস হতে হয়, বিভিন্ন আইনি প্রক্রিয়া আছে। একটি জমির উপর যখন বাড়ি উঠবে তখন কি ওয়াইফ যে এটার মালিকানায় সেটা উল্লেখ আছে কিনা, জমিটার মালিকানা? এখন আপা যদি উল্লেখ না থাকে, যদি হাজবেন্ড সম্পূর্ণটি নিজের নামে করে থাকেন, ইসলামিক আইন অনুযায়ী উনি যেহেতু স্বীকৃতি দিয়েছেন যে এটা তোমার দেনমোহর হিসেবে আমি দিচ্ছি, তখন ওয়াইফের কি ভাড়া থেকে কিছু প্রাপ্য থাকে কিনা? কিছু মানে কি, আমি সেজন্যই জানতে চাচ্ছি যে ওয়াইফের নামজারি যদি থাকে ওই জমিটায়, বাড়িটাও কিন্তু তাহলে চুক্তি ভিত্তিক ওয়াইফের দিকেই যাবে। এখন কথা হলো যে অবশ্যই তার যে খরচ বাবদ বাড়িটা, সেই খরচ বাবদটা কেটে রেখে বাকি প্রফিট কিন্তু ওয়াইফই পাওয়ার কথা, যেহেতু ওই বাড়িটার খরচ ওয়াইফ নিজে দিতে পারেননি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন বাড়ির খরচ যদি মিটে যায় একটা সময় সম্পূর্ণ সম্পত্তির ভারও ওয়াইফের হাতে চলে যাবে? কেননা অফিশিয়ালি যখন কেউ বাড়ি করে একটি জমির উপর, তখন কিন্তু জমি যার
বাসাটা তার দিকেই যাওয়ার কথা। কাজে এইগুলো খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, কারণ এই যে যেমন শহরে যখন বাড়ি ওঠে আমি দেখি রাজুক থেকে, এটা তো আবার দালিলিক যে সমাধান আপনি বলছেন, দালিলিক সমাধান তো অনেক বড় জিনিস, কারণ মুখের কথায় তো সবসময় হয় না। আর আরেকটি হলো স্বামীর সাথে তাহলে ফ্রিলি আলোচনায় বসতে হবে, বুঝাতে যে হবে কতটুকু তুমি আমাকে দিবা। তাহলে হতে পারে যে জমির বর্তমান দাম নির্ধারণ করে কিস্তিতে জমির দাম দিয়ে দিক, ওটাও হতে পারে। তাহলে তার মোহরানাটা তার হাতে পেয়ে গেল। এখন তো সে মোহরানা পেল না, আসলে তো পেল না, হাতে তো কিছুই পায়নি, কারণ জমিটা তার মালিকানায়। এমন কি সমাধান হতে পারে যে এখান থেকে ভাড়ার কিছু অংশ তাকে দেওয়া? সেটাই বলছি, বোঝাপড়ার মধ্যে যে কিছু বোঝাপড়ার মতো দিতে থাকুক, জমির দাম উঠে গেলে তখন না হয় আর দিবে না, তো জমির দামও তো অনেক হবে, এটা হতে পারে। আপা, আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে, ইনশাআল্লাহ ফিরে এসে এই কথা আবার ফিরব। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আর আমরা ছিলাম ইসলামী জিজ্ঞাসায়। আমাদের সাথে স্টুডিওতে ছিলেন ডক্টর নাসিমা হাসান। আমরা কথা বলছিলাম নারীর হক নিয়ে, অর্থাৎ নারীর অধিকার নিয়ে। শুরুতেই একটি ফোন নিয়ে তারপর আপনার কাছে ফিরব। দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্নটি করুন। জি, আমি ফাতেমা বলতেছি। জি, আমার একটা কথা জানার ছিল, তা হলো যে এই যে বর্তমানে এখন যে শাহবাগে বা বিভিন্ন জায়গায় যে নারী আন্দোলন হচ্ছে, যেটা নারী পুরুষ সমান অধিকার, তা আমার একটু জানার বিষয় যে আল্লাহ রসুল বা কোরআনের ইসে কি এটা আসলে কতটুকু অধিকার আছে, আসলে কি নারী পুরুষ সমান অধিকার আছে কিনা, বা এটা কতটা মানে অর্থাৎ যেটা করা হয়েছে সেটা সুবিচার কিনা, আমরা সমান অধিকার পাই কিনা, তাই না? জি জি, সমান অধিকার আসলে ধন্যবাদ দর্শক, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। দর্শক, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর জানব বাবার কাছে। হ্যাঁ, উনি সুন্দর প্রশ্ন করেছেন এবং অনেক চিন্তা করছেন। আসলে বর্তমানে যে নারী আন্দোলন, এটা যদি আমরা একটু ওনাদের সুপারিশগুলো দেখি, তাহলে দেখতে পাবো যে যে জায়গায় সমতা দাবি করছেন ওই জায়গায় আসলে সমতা ইসলামের দৃষ্টিতে ইনসাফ হচ্ছে না। যেমন সম্পদের ব্যাপারে সমতা চেয়েছেন, অর্থাৎ ওই জায়গায় তখন অন্য একটি জাতির প্রতি অবিচার করা হয়, তখন ছেলেদের প্রতি কিন্তু অবিচার হয়ে যায়, যেহেতু খরচ। আরেকটি কথা আমি বলি, অবশ্যই আমরা চাইবো সমান কোন জায়গায়, আধ্যাত্মিকভাবে যে মর্যাদা অধিকার এটা সমান, মেয়েরা মানুষ হিসাবে সমান পুরুষের, তাদের যে প্রতিদান আল্লাহর কাছে এটা সমান, এবং যখন তারা কাজ করবে একই যোগ্যতায় একই জায়গায়, তখন বৈষম্যবিহীনভাবে তাদেরকে বেতন দেওয়া এটা তার অধিকার, এটা পুরুষের সমানই সে বেতন পাবে। যেমন দুজনই ইঞ্জিনিয়ার, একজন নারী একজন পুরুষ, তখন কিন্তু তাদেরকে ইঞ্জিনিয়ার হিসাবে বেতন দিতে হবে, যেটা নাকি বিশ্বের অনেক জায়গাতেই ওদেরকে ডিভ্যালিউট করা হয়, এবং যেখানে সমতা। এখন উনি যেটা বলছেন যে নারীবাদীরা যে সমতার কথা বলছে, যে সমান অধিকারের কথা বলছে, সেটা তো কেবল ওই সম্পদ এবং রাস্তায় নেমে চলাফেরা করার সম্পদে না, তারা বলেছেন তালাকের পরেও 50-50 সম্পদ পেয়ে যাবে। আমি তো সম্পদের বন্টন নিয়ে এতক্ষণ কথা বলেছি এবং দেখেছি যে ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা কন্যা, স্ত্রী এবং মাতাকে সম্পদ দিয়েছেন, এবং এটা অর্থনৈতিক দায়িত্ব যার, আল্লাহ তাআলা তাকে বেশি সম্পদ দিয়েছেন। যার অর্থনৈতিক দায়িত্ব কম, তাকে তার আত্মমর্যাদা নিয়ে, এবং তাকে আবার অন্য জায়গা থেকে ব্যবস্থা করেছেন, যেমন মাহার, তার ভরণ পোষণ ইত্যাদি। কিন্তু তালাকের পরের ব্যাপারটা আমি বলি, তালাকের পরে যেটা হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে, ওদের রুল হলো যে যখনই তালাক হয়ে যাবে তখন সে সম্পদের অর্ধেক নিয়ে চলে যাবে, 50-50। তালাকটি যদি বিয়ের 1 মাস পরে হয় তাহলেও তাই হবে, রুলটা এরকম। তখন তো ছেলের উপর পুরোপুরি অবিচার করা হচ্ছে। ছেলে বলো মেয়ে বলো, আমি বলবো যে কোটিপতি তার উপর অবিচার হবে। কেননা একজন হয়তো 1 লাখ টাকার অধিকারী এখানে স্বামী স্ত্রীর মধ্যে, আরেকজন কয়েক কোটি টাকার অধিকারী, তখন কিন্তু অর্ধেক করলে তুমি বুঝতে পারছো যে যার ইনসাফ। হ্যাঁ, এবং দেখা যায় কি আমেরিকায়, এই জন্য আমেরিকার এই রুল এটা বারবার হাইলাইটেড হচ্ছিল যে কেন আমেরিকার মতো ল এটা নেই, 50-50 তো ওরা নিয়ে যায়, অমুক জায়গায় আছে তমুক জায়গায়, কিন্তু এটা যে কত বড় অবিচার। ছেলেরা তো বিয়ে করেই না। কি শান্তি ফিরেছে? অবশ্যই না, তাদের তো দাম্পত্য জীবন, আমি বলবো যারা সম্পদের লোভে বিয়ে করে তাদের জন্য এটা একটি বিশাল সুযোগ। আমরা কিছুদিন আগে দেখেছি, আমি নাম ধরে বলতে চাচ্ছি না কিন্তু উদাহরণ হিসাবে বলতে চাই, যে বিল গেটসের ওয়াইফ চলে গেছেন এবং তিনি বিল গেটসের হাফ সম্পত্তি নিয়ে গেছেন। বিল গেটসের ওয়াইফ থাকাকালীন উনি যেই টাকার মালিক ছিলেন, ডেফিনেটলি তালাকের পরে বেশি টাকার মালিক হয়েছেন। এটাই কিন্তু এক্সাম্পল। যারা
নারীবাদী বা সমান সমান চিন্তা করছেন। এখন বিল গেটস তো এরপরে চিন্তা, বা তার মতো যারা ভুক্তভোগী তারা চিন্তা করতেই পারেন যে আমার এখন আর বিয়েরই দরকার নেই, হয় লিভ টুগেদার করবে নয় বিয়েই করবে না। অর্থাৎ সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এমন কিছু মতবাদই যথেষ্ট। হ্যাঁ, কাজে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় সমতা, এগুলো সাংঘাতিক রকমের মানে বিশৃঙ্খল হওয়ার মতো অবস্থা। এবং এই সমান সমান করতে যে শুধু তাই নয়, তারা এমন সব জায়গায় শ্রমিকের অধিকার দিতে বলছেন, যেমন যৌনকর্মীদের কথা বলেছেন। এটাও কখনোই সমাজে শান্তি তো ফিরিয়ে আনবেই না, বিশৃঙ্খল সৃষ্টি হবে। একটু আগেও আমি বলেছিলাম এটা নিয়ে। কাজে আমাদের খুব চিন্তা করতে হবে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। তারপর বলা হচ্ছে স্লোগানে পুরুষের ক্ষমতা, ভেঙে গড়ো সমতা। ওইখানে কি পুরুষের ক্ষমতাই সব কিছু? যেমন যৌতুকের কথা যদি আমি আসি, যৌতুকের কথা কয়বার বলা হয়েছে এই কমিশনে? যৌতুক কি শুধু পুরুষরা চায়? অনেক নারীরাও তো অবুঝের মতো চায়। একটি বিষয় আমার ছিল যে আমার দর্শক যে প্রশ্নটি করেছেন, খুব সুন্দর প্রশ্ন। এর মধ্য দিয়ে আমরা যে বিষয়টা আমরা নিয়ে আসলাম সেটা হচ্ছে নারীবাদীদের কথা। নারীবাদীদের কথার মধ্যে কোথাও ছিল না যে আমার নারীরা রাস্তাঘাটে কোথাও একটি শৌচাগার নাই, কোথাও সুবিধা নাই, তার সন্তান নিয়ে কাজ করার সুযোগ নাই। এই বিষয়গুলো কোথাও আসেনি, যেগুলো আমাদের মূল সমস্যা ছিল, তাই না? যে আমরা রাস্তাঘাটে যখন বের হচ্ছি, পথে পথে আমাদের কোনো নিরাপদ টয়লেট বলি, শৌচাগার বলি কোথাও নেই। এমনকি অনেক গার্মেন্টসও নেই, তাকে যেতে দেওয়া হয় না যে বেশি পানি খাবা না। আমাদের অধিকারই যদি তারা বেশি পানি খাবা না বলা হয়, যে বারবার বাথরুমে যেতে হয়, তাকে বাথরুমে যেতে দেওয়া হয় না, তাদের ইউরিন ইনফেকশন হয়ে যায়। তাদের সন্তানটা কোথায় রাখবে? হ্যাঁ, এই কথাগুলো এসেছে, কিন্তু কথা হলো কি সবকিছু ব্যালেন্সলি, ইনসাফপূর্ণভাবে আসতে হবে। আমি এদিকে অর্ধেক অর্ধেক সম্পদ চাইবো, পুত্রকন্যা হিসাবেও সমান নিবে, তারপর আবার তালাকের পরেও সমান নিবে, তাহলে এটা কি করে হলো? এটা তো হবে না। এটা আসলে একটি দর্শক আছেন আমাদের ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি ধামাই থেকে বলছি, আমার নাম খাদিজা আক্তার। জি। আমরা এক ভাই এক বোন, আমি বড়, আমার ভাই আমার থেকে 1 বছরের ছোট। আমার বাবা আমার ভাইয়ের নামে বাড়ি লিখে দিয়েছে আমাকে না জানিয়ে। আজ থেকে 5 বছর আগে আমি জানতে পারলাম, 1 বছর আগে। এখন আমার বাবার কি করণীয়? কাজটা কি তিনি ঠিক করছেন? এখন আমার প্রতি তার কি করণীয় এটা জানার জন্য। আর কোনো সম্পদ আছে কিনা? আপনার বাবার কি আর কোনো সম্পদ আছে? তার জমি আছে 150%, মানে বাড়ি আর জমি মিলিয়ে 150% আছে। মানে জমিটা লিখে দেননি, কিন্তু বাড়িটা ভাইয়ের নামে লিখে দিয়েছে। আমার কি বাড়ির অংশ আছে বা আমার মানে আমাকে না জানিয়ে লিখে দিয়েছে, আমি জানতে পারি নাই, পরে জানতে পারছি। আচ্ছা দর্শক আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে উত্তরটা শুনব। নিয়ম হলো যে যারা উত্তরাধিকার, মানে পিতা মাতার উত্তরাধিকারী হবে, নিজের পুত্র কন্যা ইত্যাদি আরো তো আছে আমি বলেছি, তাদের সাথে আলোচনা না করে এভাবে কাউকে লিখে দেওয়া ঠিক না। এখন কথা হলো, যদি এটা ইসলামী পণ্ডিতগণের কথা বলি, সেটা হলো যে বাবা জীবিত অবস্থায় এরকম দিতে পারেন, এই অধিকারটা তাঁর আছে, কিন্তু তিনি বেইনসাফি করে তো দিতে পারেন না, মেয়েকে বঞ্চিত করে। কারণ হয়তো ওনাদের আর একটি বাড়িই আছে, এই মেয়েটির তাহলে কোনো শেয়ারই থাকলো না, এবং ওই বাড়িটা যখন ছেলের নামে দিয়ে দিয়েছে, ওই কন্যার কিন্তু সেখানে দাবির করার আর সুযোগ থাকলো না, কারণ লিখে তো দিয়েই দিয়েছেন। তা আমি রিকোয়েস্ট করব পিতা মাতারা যেন এরকম কাজ না করেন, কারণ ছেলে মেয়ের মধ্যে কিন্তু মনোমালিন্য এখানেই সৃষ্টি করে দিয়ে গেলেন। ওনারা তো দুনিয়া থেকে হয়তো চলে যাবেন, কিন্তু এটা চলে গেলে তো থেমে যাচ্ছে না, তার কবরে তো এটা পৌঁছে যাবে। কথা হলো কি, মৃত্যুর পরে হলে অটোমেটিক এটা ওই যে পুত্র পায় কন্যার দ্বিগুণ এভাবে ভাগ হয়ে যেত। আচ্ছা, কিন্তু এটা তো পিতা জীবিত থাকতে লিখে দিয়ে জটিলতা সৃষ্টি করে গেছেন। এটা উনি করতে পারেন, কিন্তু বেইনসাফি করে করতে পারেন না, আমি সেটাই বলছি। এখন যদি বোন মামলা করে, অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় বাবা চাইলেও বেশি দিয়ে যেতে পারেন না। না, বেশি না, যেটাই দিবেন অন্যান্য শরীকদের সাথে কথা বলবেন, কথা বলে দিতে হবে। যেমন হতে পারে একটি মেয়ে বিধবা বা একটি ছেলে অটিস্টিক, এখন অটিস্টিক বাচ্চাকে বেশি দিতে চাচ্ছেন, কিন্তু বেঁচে থাকতেই দিতে চাচ্ছেন, এটা অন্যদের জানিয়ে তারপরে দিবেন, এটা হেবা বা গিফট করা যায়। কিন্তু কথা হলো যে আমি না জানিয়ে, যে বললেন যে উনি তো কষ্ট পেয়েছেন, যে আমাকে না জানিয়ে করেছে, তার মানে ও না জানুক, আমি ওকে বঞ্চিত করলাম বা হোয়াট এভার। তো এইটাই তো খুব খারাপ, এটা আপনই তো কন্যা, আপনই পুত্র। এখন ও এই নারীর কি করার আছে? এখন উনি লয়ারের সাথে কথা বলে দেখতে পারেন যে ভাই এখানে কোনো কিছু ছাড় দিতে রাজি আছেন কিনা, কারণ পিতা যদি একবার লিখে দেন, এটা খুবই জটিল ব্যাপারটি,
তাহলে অন্য যে অংশ আছে এটা পিতার অবর্তমানে যাতে এই কন্যাটি পায় বা বোনটি পায় সেটার ব্যবস্থা করতেই হবে। আর সর্বশেষ হচ্ছে সান্ত্বনার একটা ব্যাপার তো আছে, সেটাই। আরেকটি হলো কি আল্লাহর কাছে দোয়া করা যে আমাদের ঘরে ঘরে পিতামাতারা যে এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করে যান, বা পুত্রের প্রতি অন্ধ স্নেহ, হ্যাঁ বলে না সান প্রেফারেন্স, এটা অনেকের মধ্যেই আছে যে পুত্রকেই আমি দিয়ে যাব, ওই তো আমাকে দেখবে। এই জিনিসটি যেন আমরা না করি। আমরা আমাকে কে দেখবে এটা কিন্তু আমরা জানিও না। এবং এই আল্লাহ তাআলার কাছে আমাদের যে একটা জবাবদিহিতা আছে সেটা যেন আমরা ভুলে না যাই। আপা, আমরা কিন্তু অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট এই পরিসরে চেষ্টা করেছি আমাদের নারী যে হক, নারী যে অধিকার তা নিয়ে কথা বলার। কিছু কিছু বিষয় উঠে এসেছে, কিন্তু আবার কিছু কিছু বিষয় আমরা আসলে তুলে আনতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব আগামী কখনো হয়তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলার। আজকে যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ, যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।